আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের কলেজ ভিত্তিক আসন সংখ্যা জানার প্রয়োজনীয়তা রয়েছে। কেননা সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস দিতে গেলে তোমাকে এই বিষয়গুলো একটু জানতে হবে। কেননা তুমি একটা কলেজ সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা না রাখো, কয়টি আসন রয়েছে, কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে, সেগুলো যদি তোমার ধারণা না রাখো, তাহলে তোমার যে মেরিট লিস্ট এসেছে সেটা অনুযায়ী তোমার পূর্ণাঙ্গ এবং ভালোভাবে একটা সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেওয়া হবে না। যার কারণে তুমি একটা নর্মাল সাবজেক্ট পাবে, তোমার যে আশানুরূপ ফলাফল এসেছে সেই আশা অনুসারে তুমি যদি একটা সাবজেক্ট চয়েস দাও, সেই সাবজেক্টটা যদি না আসে, সেই কলেজটা যদি না আসে, তাহলে তোমার পরবর্তীতে 4টা অথবা 5টা বছর নরকের মধ্য দিয়ে যাবে। সো পড়াশোনা খুব ভালোভাবে হবে না। এই জন্য তোমাদেরকে সাবজেক্ট এবং কলেজ চয়েস দেওয়ার আগে কলেজ এবং সাবজেক্ট বিষয়ে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। ঠিক আছে? তো এই ইউনিটের জন্য, বিজ্ঞান অনুষদের জন্য এই ভিডিওটা একটা মাস্টার ভিডিও হতে যাচ্ছে। তোমরা চাইলেই এই ভিডিওটা একটু শেয়ার করে রাখতে পারো তোমাদের টাইম লাইনে, অথবা তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্কটা শেয়ার করে দিয়ে রাখতে পারো, যাতে পরে আর ভিডিও খুঁজতে না হয়, ওই লিঙ্কটা সেখান থেকে পেয়ে যাও। ঠিক আছে? ওকে, সর্বপ্রথম আমরা এই ইউনিটে ঢাকা কলেজে কতগুলো আসন রয়েছে সেগুলো আমরা স্ক্রিনে দেখে নিব। আমি অনেকক্ষণ থেকে অন্যান্য ইউনিটের ভিডিও করছিলাম, যার কারণে আমি আর বলতে পারছি না। সো এখনই তোমাদেরকে এগুলো একটু দেখে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই ইউনিটের সাবজেক্ট যেগুলো রয়েছে এই পর্যন্ত, এই যে পরিসংখ্যান পর্যন্ত, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে মোট আসন রয়েছে 80টি, 81টি, এবং এখানে 72টি, এখানে 72টি, এবং পরিসংখ্যানে আছে 81টি। তো এই সাবজেক্টগুলোতে তোমরা যারা ভর্তি হবে, তোমাদের কোটার আসন রয়েছে 6টি করে, এবং বাকিগুলো মেধার আসন সংখ্যা। ঠিক আছে? আর যারা এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে না চাও, অন্য সাবজেক্টে বিভাগ পরিবর্তন করে ভর্তি হতে চাও, তোমাদের জন্য তোমাদের জন্য এই যে বাংলা, ইংরেজি, ইতিহাস এই সাবজেক্টগুলো রয়েছে, এবং হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, কমার্সের সাবজেক্ট রয়েছে। তোমরা এখানে কিন্তু চাইলেই ভর্তি হতে পারো। এখানে 1টি করে মেধার জন্য, কোটার জন্য আসন রয়েছে, আর 12টি করে এবং শেষে 15টি করে রয়েছে তোমার মেধার জন্য আসন সংখ্যা। ঠিক আছে? এটা হচ্ছে ঢাকা কলেজের অবস্থা। ওকে, এরপরে ইডেন কলেজে দেখো, ইডেন কলেজে এখানে রয়েছে তোমার ক ইউনিট বা এ ইউনিটের সাবজেক্টগুলো। এখানে প্রত্যেকটাতেই প্রায় 80, 81, 72, 81, 72 এইগুলো সাবজেক্ট রয়েছে গার্হস্থ্য অর্থনীতি পর্যন্ত, এবং এইগুলো হচ্ছে তোমার এই ইউনিটের সাবজেক্ট। আর তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তোমাদের জন্য এখানে আলাদা করে সাবজেক্ট রয়েছে। ঠিক আছে? এই যে বাংলা, ইংরেজি, ইতিহাস এইগুলো রয়েছে, এগুলোতে মোট ভালোই সাবজেক্ট রয়েছে, 13টি করে, নিচের দেওয়া রয়েছে 16টি করে। ঠিক আছে? আর এখানে মেধায় রয়েছে প্রায় 12টির মতো আসন, আর কোটায় রয়েছে প্রত্যেক সাবজেক্টেই 1টি করে। ঠিক আছে? মোট আসন রয়েছে 876টি, আর এখানে ঢাকা কলেজে ছিল হচ্ছে 775টি। ঠিক আছে? ইডেন এবং ঢাকা কলেজ গেল। এরপরে আসো সরকারি তিতুমির কলেজ। তিতুমির কলেজের মোট আসন রয়েছে 820টি, এবং এর মধ্যে বিজ্ঞান ইউনিট থেকে, বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সাবজেক্ট রয়েছে এই যে এই পর্যন্ত, মনোবিজ্ঞান পর্যন্ত, পদার্থ থেকে মনোবিজ্ঞান পর্যন্ত, এবং প্রত্যেকটাতে প্রায় 80, 81, 72 এইগুলো এরকম সাবজেক্ট রয়েছে। এবং এখানে কোটায় রয়েছে প্রায়, দেখো কোটায় রয়েছে 6টি করে, মেধায় রয়েছে 74, 75, আবার 66 এরকম সংখ্যা নিয়ে। কোন সাবজেক্টে কেমন রয়েছে এটা তোমরা একটু জাস্ট এখান থেকে দেখে নাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তোমাদের জন্য এখানে অনেকগুলো আসন রয়েছে, তোমরা এক নজরে একটু দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ। এখানে মোট আসন রয়েছে প্রায় 733টি, এবং এখানে কোটায় রয়েছে প্রায় 6টি, 7টি। দেখো, কোটার জন্য এত আন্দোলন, সেই জায়গায় একটা সাবজেক্টই প্রায় 6টি করে, 7টি করে কোটা। তো এই জিনিসগুলো অনেক মর্মাহত করে মানুষকে। ঠিক আছে? কষ্ট দেয়। কেননা আমরা কোটার জন্য এত আন্দোলন করলাম, এত শহীদ হলো, একটা অভ্যুত্থান হয়ে গেল প্রায়, সেইখানে
একটা অভ্যুত্থান হয়ে গেছে, সেই জায়গায় এখন পর্যন্ত কোটা বহাল রাখা হয়েছে এবং শুধু কোটা 2-1 জন না, 7 জন 8 জন করে শিক্ষার্থী সেখানে যায়। যাই হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম দেখা যায়, প্রত্যেকটা ইউনিভার্সিটির চিত্র এরকম, কিছু বলার নাই। আচ্ছা, এরপরে দেখো যে এখানে যেমন বিজ্ঞানের সাবজেক্ট রয়েছে, মানবিকের সাবজেক্ট রয়েছে, নিচের দিকে আবার এইখান থেকে 4টা সাবজেক্ট রয়েছে তোমার ব্যবসায় শিক্ষার। সো তোমরা যারা এখানে ভর্তি হতে চাও, তোমরা এইভাবেই এই অনুযায়ী সাবজেক্ট চয়েস দিবে। আর সাবজেক্ট চয়েস নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও রয়েছে, কিভাবে তোমরা ভালো একটা সাবজেক্ট পেতে পারো, ভালো একটা কলেজ পেতে পারো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7টা ক্যাম্পাস নিয়ে আলাদা আলাদা আরো তথ্য রয়েছে, সেগুলো তোমরা জানতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো আমরা বেগম বদরুন্নেসা কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ। এগুলো তোমরা সমান তালে একটু দেখে নাও, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এখানে সবগুলো দিয়ে রাখছি। নিচের দিকে দেখো, বেগম বদরুন্নেসায় 576টি আসন রয়েছে, সোহরাওয়ার্দীতে 520টি আসন রয়েছে। ঠিক আছে? ওকে। এরপরে কবি নজরুল সরকারি কলেজ, এখানেও প্রায় সেম ভাবে। এখানে দেখো বিজ্ঞান ইউনিটের সাবজেক্টগুলো এখানে প্রায় 40টি 60টি 54টি করে আসন রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, এবং এখানে 4টি করে রয়েছে তোমার কোটা থেকে, আর বাকিগুলো মেধা থেকে। ঠিক আছে? আর নিচের দিকে এখানে দেখো বাংলা থেকে আরবি পর্যন্ত এগুলো হচ্ছে তোমার মানবিক বিভাগের সাবজেক্ট। এইগুলোতে প্রায় 11টি করে সাবজেক্ট রয়েছে, এবং 1টি করে রয়েছে কোটার জন্য, 10টি করে রয়েছে তোমার মেধার জন্য। এরপরে হিসাব বিজ্ঞান, মার্কেটিং, এই 4টা সাবজেক্ট হচ্ছে কমার্সের। যারা বিভাগ পরিবর্তন করে কবি নজরুলে ভর্তি হতে চাও, তোমরা এই সাবজেক্টগুলো চয়েস দিতে পারো। ঠিক আছে? আর এখানে মোট আসন রয়েছে 495টি। ওকে। এরপরে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা লাইন লিখেছে, সেই লাইনের মধ্যে বলা হয়েছে যে যদি কোটায় আসন সংখ্যা পূর্ণ না হয়, তখন মেধা ক্রম অনুযায়ী মেধা থেকে তোমাকে তোমাদের এই সাবজেক্টগুলো পূরণ করা হবে। যদি এই যে মনে করো সাপোজ আমি ধরলাম, বাহুল্য দোষ। ওকে, গণিত সাবজেক্টে 6টি আসন রয়েছে কোটা থেকে, এখানে 4 জন আবেদন করেছে কোটা থেকে, তাহলে আর কয়টি সিট ফাঁকা থাকলো? 2টি সিট এখন পূর্ণ করবে কোথায় থেকে? এই যে 75 রয়েছে, এখানে আরো 2টা সিট বাড়িয়ে 77 করবে। তখন এই যে এক্সট্রা এখানে 2 জন আরো মেধা থেকে ভর্তি হতে পারলো। তো এই জিনিসটা করবে যদি কোটা থেকে সিট পূর্ণ না হয়, তখন মেধা থেকে নেবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিক রয়েছে, সেটা কি, যে যদি এক ডিপার্টমেন্টে, এক ইউনিটে সিট ফিল আপ না হয়, তখন অন্য ইউনিট থেকে স্টুডেন্ট নিয়ে এসে ভর্তি করাবে। বুঝতে পেরেছো? এটা ভর্তি হওয়ার সুযোগ দেবে। অন্য ইউনিট থেকে তো অনেকেই ভর্তি হতে চায় বিভাগ পরিবর্তন করে। সো সেই হিসেবে তোমার অন্য ইউনিটে থেকে শিক্ষার্থী নিয়ে এসে ভর্তি করাবে। তো এই হচ্ছে বিষয়াদি। তোমরা যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য শুভকামনা। ভর্তি পরীক্ষা বলতে তোমাদের সাবজেক্ট চয়েস দিবে, তোমাদের জন্য শুভকামনা। তোমাদের সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস ভালোভাবে দাও। আমি লিস্ট আকারে ভিডিও করে দিয়েছি অলরেডি, তোমরা চ্যানেলে দেখতে পারো। ইনশাল্লাহ তোমরা সাবজেক্ট চয়েস দাও, ভালো কিছু হবে, ভালো সাবজেক্ট আসবে, এটাই প্রত্যাশা করি। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো, সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থেকো ইনশাল্লাহ।